Hello everyone, welcome back to my channel. I hope you all are safe and doing great. আজকের এই ভিডিওতে আমি দীপিকা পাডুকোনের এই সিগনেচার মেকআপ লুকটা শেয়ার করব আর যেটা খুবই সিম্পল আর খুবই এলিগেন্ট একটা মেকআপ। এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি এখানে যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলো সমস্ত তোমরা আন্ডার 500 এর মধ্যে পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আমি যতটা সম্ভব সিমিলার করার চেষ্টা করেছি মেকআপ লুকটা। এরপর তোমরা জানিও কেমন হয়েছে মেকআপ লুকটা। মেকআপ করার আগে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নেব। তার জন্য আমি এখানে ইউজ করছি একটা টোনার, আর এখানে আমি ইউজ করছি প্লামের এই রোজ ওয়াটার টোনারটা। দেন আমি এখানে একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি। যেহেতু আমার কম্বিনেশন স্কিন তাই জন্য আমি এখানে একটা জেল বেস ময়শ্চারাইজারই ইউজ করছি। স্কিন কেয়ারটা ফেসে পুরোপুরি অ্যাবজর্ব করবার পরে আমি এখানে একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি। তোমরা খেয়াল করবে এখানে দীপিকা পাডুকোনের বেসটা খুবই ন্যাচারাল আর লাইট দেখাচ্ছিল, তো তাই জন্য আমি এখানে এই হাইলাইটিং প্রাইমারটা ইউজ করলাম যাতে একটা ন্যাচারালি গ্লোয়িং দেখায় ফেসটা। আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির এই রিয়েল বেস হাইলাইটিং প্রাইমারটা, আর এটাই আমার শেড হলো 02 ন্যাচারাল টিন্ট। এরপর আমি আমার ফেসটাকে হালকা কালার কারেক্ট করে নেব। আমার যেখানে যেখানে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনের প্রবলেম আছে সেখানে আমি অরেঞ্জ কালার কারেক্টটা দিয়ে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি ইনসাইড কসমেটিক্সের একটা কালার কারেক্টিং প্যালেট ইউজ করছি। তোমাদের কাছে যদি অরেঞ্জ কালারের কালার কারেক্টর নাও থেকে থাকে তোমরা তাহলে তোমাদের স্কিন টোনের থেকে এক সেট ডার্কার একটা কনসিলারও ইউজ করতে পারো কালার কারেক্টর হিসেবে। এরপর আমি এখানে একটা ফাউন্ডেশন ইউজ করছি, আর এখানে আমি ইউজ করছি মেবেলিনের ফিটমি ফাউন্ডেশন, আর এটাই আমার শেড হলো 220 ন্যাচারাল বাফ। এই ফাউন্ডেশনটা স্কিনে খুবই লাইট ওয়েট আর খুব ভালো একটা কভারেজ দেয়। এরপর আমার ফেসটাকে হাইলাইট করার জন্য আমি আমার স্কিন টোনের থেকে এক সেট লাইট একটা কনসিলার নিয়ে আমার ফেসের হাইস্ট পয়েন্টসে অ্যাপ্লাই করেছি। দেন এই কনসিলার ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে খুব ভালো করে এই কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। তোমরা এখানে চাইলে কোনো বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। দীপিকা এখানে একটা ব্রাউনিশ টাইপের ব্লাশের শেড অ্যাপ্লাই করেছিল, তাই জন্য আমি এখানে একটা ব্রাউন টাইপেরই একটা ব্লাশ শেড ইউজ করলাম। সব ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবার পরে আমি এখানে একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার পুরো বেসটাকে ভালো করে সেট করে নেব। দীপিকার আইব্রাউজটা এখানে খুবই ন্যাচারাল টাইপের দেখাচ্ছিল, তো তাই জন্য আমি এখানে মার্সের এই আইব্রো প্যালেটটা থেকে ব্রাউন আর ব্ল্যাক দুটো শেডকে মিক্স করে এখানে হালকা হালকা বাস আমি ব্রাউটাকে ড্র করে নিয়েছি, বেশি ওভার ড্র করিনি। এরপর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আই মেকআপ। আর এইরকম টাইপের আই মেকআপ আমার খুবই ভালো লাগে পার্সোনালি, আর এইরকম টাইপের আই মেকআপ ক্রিয়েট করাটাও খুবই ইজি। তোমরা দেখো মাত্র দুটো স্টেপে এই আই লুকটা ক্রিয়েট হয়ে যাবে। ফার্স্টে আমি এই ব্রাউন শেডটাকে নিয়ে আমার আপার আইলিড এবং লোয়ার ল্যাশ লাইনে ওই সেম শেডটাকে অ্যাপ্লাই করেছি। দেন এই ব্ল্যাক কালারের কাজলটা নিয়ে আমি আইলাইনারের মতো করে ইউজ করেছি। আর এইটা খুব ভালো করে একদম পারফেক্টলি অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কারণ ওটাকে এরপর আমরা ব্লেন্ড করব। এরপর একটা ফ্ল্যাট ব্রাশে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওই কাজলটাকে হালকা হালকা একটা শেপ দেওয়ার চেষ্টা করছি যাতে আই মেকআপটা আরও অনেক সুন্দর লাগে। এরপর আমি এখানে একটা মাস্কারা অ্যাপ্লাই করব, আর তার আগে আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে নিচ্ছি একটা আইল্যাশ কার্লারের সাহায্যে। দেন আমি এখানে মাস্কারা অ্যাপ্লাই করব, আর এখানে আমি ইউজ করছি সুইস বিউটির এই মাস্কারাটা। সবার শেষে আমি এখানে একটা ফলস ল্যাশেসও অ্যাড করেছিলাম। তোমরা আমায় দেখে জানিও যে আমাকে এটাই ফলস ল্যাশেস পরে বেশি ভালো লাগছিল নাকি এমনি বেশি ভালো লাগছিল। তোমরা দেখো জাস্ট আই লুকটা কতটা সুন্দর হয়েছে। আমার তো এইরকম টাইপের আই লুক ভীষণ পছন্দের। এরপর লিপস্টিক। সবার ফার্স্টে আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে ড্র করে নিয়েছি। দেন আমি এখানে দীপিকা পাডুকোনের মতো সিমিলার একটা ব্রাউন কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা অ্যাপ্লাই করবার পরে আরেকবার এরকম লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিলে লিপস্টিকটা আরও সুন্দর লাগে দেখতে, তাই জন্য আমি এখানে আরেকবার অ্যাপ্লাই করলাম। এরপর আমি মার্সের এই সেটিং স্প্রেটার সাহায্যে পুরো মেকআপটাকে আমার সেট করে নেব যাতে আমার মেকআপটা অনেক লং লাস্টিং হয়। আমি এই ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করছি সেগুলোর সমস্ত লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা যদি কেউ চাও সেখান থেকে পারচেস করে নিতে পারো। সেটিং স্প্রেটা পুরোপুরি আমার ফেসে শুকোনোর পরে আমি এখানে একটা পাউডার হাইলাইটার ইউজ করছি, আর এখানে আমি খুবই অল্প পরিমাণে পাউডার হাইলাইটার ইউজ করেছি।
আমি এখানে হালকা করে আমার ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিয়েছি। আর তোমরা জাস্ট ডিফারেন্সটা দেখো, আই লুকটা কতটা সুন্দর লাগে ইনার কর্নার হাইলাইট করলে। আবার শেষে আমি এখানে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে হালকা ফেসটাকে ড্যাব ড্যাব করে নিয়েছি, যাতে কোনো মেকআপের এক্সেস প্রোডাক্ট থাকলে সেটা বিউটি ব্লেন্ডারে চলে আসে আর মেকআপটা অনেকটাই ন্যাচারাল লাগে দেখতে। এরপর আমার কাছে সিমিলার দীপিকা পাডুকোনের মতো যেরকম এক্সেসরিজ ছিল সেগুলো আমি একটা একটা করে পরে নিয়েছি। এই মেকআপ লুকটা খুবই ইজি আর ইউনিভার্সাল একটা মেকআপ লুক। তোমরা চাইলে এই মেকআপ লুকটার সাথে অন্য কোনো কালারের শাড়ি, ড্রেস, কুর্তিস ওয়্যার করতে পারো। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আর তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। আর তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে এই লুকটা ক্রিয়েট করো তাহলে অবশ্যই আমায় ট্যাগ করে জানিও। নেক্সট কীরকম টাইপের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাইছো সেটা আমায় কমেন্ট করে জানিও। আমি খুব তাড়াতাড়ি সেরকম টাইপের ভিডিও আপলোড করব। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।